वृंदावन बिहारी लाल की, बोलो भगवान कृष्णचंद्र की, बोलो राधा रानी की, निताई गौर सीतानाथ ब्रह्मानंदे हरि बोल। যেখানে ভক্তের ডাক সেখানেই ভগবান আসেন বাবা। যেখানে ভক্ত ডাকবেন, আপনি যেখানে দাঁড়িয়ে ভগবানকে ডাকবেন ভগবান সেখানেও আছে। ভগবান শুধু মন্দিরে নেই, তিনি বাঁশঝাড়ের মধ্যেও আছে। ওই বাঁশঝাড়ে দাঁড়িয়ে যদি কেউ ভগবানকে ডাকেন, হিরণ্যকশিপুর প্রহ্লাদকে বলছে তোর হরি থাকে কোথায়? প্রহ্লাদ বললেন অনলে অনিলে চির নবনীলে ভূধর সলিলে গহনে, আছে বিটপি লতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। তুমি যেখানে দাঁড়িয়ে আমার হরিকে ডাকবে বাবা, আমার হরি সেখানেই আছে। অমনি হিরণ্যকশিপুর একটা স্তম্ভ দেখিয়ে বলছে তোর হরি কি এই স্তম্ভের মধ্যে আছে? প্রহ্লাদ বললেন হ্যাঁ আছে। আর অমনি অহংকারী হিরণ্যকশিপুর ওই স্তম্ভটাকে গদা দিয়ে মারলেন, আর ওখান থেকেই ভগবান নরসিংহদেব বেরিয়ে এলেন। ভক্ত যেখানে ডাকবে ভগবান সেখানে আসবে। আমরা ছোটবেলায় পড়েছি, ছোট্ট একটা ছেলে ছিল 7 বছর বয়স, বাবা মারা গেছে, ছেলের যখন 2 বছর বয়স। ছেলের 2 বছর বয়সে তার বাবা মারা যায়। বিধবা মা কি করে সংসার চালাবে? ঘুঁটে বিক্রি করে মা, ঘরে ঘরে ঘুঁটে বিক্রি করে। আর ঘুঁটে বিক্রি করে যা পায় কোন রকমে একবারের খাবার জোগাড় করতে পারে সারা দিনে। কিন্তু মায়ের বড় ইচ্ছে, মায়ের বড় আশা ছেলেকে লেখাপড়া শেখাবে, ছেলে যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে। তাই মা কি করে, বাড়ি বাড়ি ঘুঁটে বিক্রি করে, ছেলেকে পাঠশালায় পাঠিয়ে দেয়। কিন্তু ছেলে প্রতিদিন এসে কান্নাকাটি করে আমি পাঠশালা যাব না, আমি পাঠশালা যাব না। মা একদিন বলল হ্যাঁ রে বাবা গোপাল, তুই পাঠশালা যাস না কেন, যেতে চাস না কেন? তোর কি পড়াশোনা করতে ভালো লাগে না? ছেলে বলল মা পড়তে তো খুব ভালো লাগে, কিন্তু ওই যে জঙ্গলটা পেরিয়ে পাঠশালা যেতে হয়, ওই জঙ্গলটা পেরোতে আমার খুব ভয় করে মা, আমার খুব ভয় করে, খুব ভয় করে। মা বললেন হ্যাঁ রে বাপ, জঙ্গল পেরোতে যদি ভয় হয় তুই এক কাজ করিস, তুই মধুসূদন দাদাকে ডাকিস। ছেলে অমনি আনন্দে বলে উঠল মা ওই জঙ্গলে কি মধুসূদন দাদা থাকে? বললেন হ্যাঁ, তুই ওখানে দাঁড়িয়ে মধুসূদন দাদা বলে ডাকবি, দেখবি তোর ভয় হবে না। মা বলে দিয়েছে, কারণ মা তো ছেলেকে জঙ্গল পার করতে যেতে দিতে পারে না, কারণ তাকে ঘুঁটে বিক্রি করতে যেতে হয়, তবে সারা দিনের একবারের খাবার জোগাড় করতে পারে। তাই মা তো যেতে পারবে না, তাই অসহায় সন্তানকে ভগবানের দোহাই দিয়ে বলছে মধুসূদন দাদা বলে ডাকিস। আর ছেলে ভাবলো তাহলে জঙ্গলে মধুসূদন দাদা থাকে, তাই তিনি জঙ্গলটা পেরোতে যাবে, চিৎকার করে মায়ের কথা মতো চিৎকার করে ডাকছে মধুসূদন দাদা, মধুসূদন, ও মধুসূদন দাদা। আর যেই বিশ্বাস করে সহজ সরল বিশ্বাসে যেই মধুসূদন দাদা বলে ডেকেছেন, অমনি পরমাত্মা ভগবান শ্রী হরি মাথায় একটা পাগড়ি বেঁধে হাতে একটা লাঠি ধরে আর গোপালের কাছে এসে দাঁড়িয়েছে। কিরে আমায় ডাকছিস? কি হাঁ করে দেখছিস যে আমায় ডাকছিস? গোপাল বলল ও মা, তুমি মধুসূদন দাদা? তাহলে মা ঠিকই বলেছে। আচ্ছা দাদা, তুমি আমায় পার করে দেবে? বললেন হ্যাঁ, তুই যেদিন যেদিন আমাকে ডাকবি আমি সেই দিন তোকে এই জঙ্গলটা পার করে দেব। তাহলে নাও, আমি কিন্তু প্রতিদিন তোমাকে ডাকবো। ভগবান বললেন তুই আমাকে প্রতিদিন ডাকলে আমি প্রতিদিন তোকে পার করে দেব। এভাবে প্রতিদিন পার করে দেয় ভক্তের হাতে ধরে ভগবান। আধারে জামি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে দিও গো।
মত ভোগ নিভাতা দুটি দিনের শেষের দিনে তাই ভজনে তুমি বিনে তরবে হাত ধরে প্রতিদিন জঙ্গল পার করে দেয়। প্রতিদিন গোপালকে হাতে ধরে ভগবান জঙ্গল পার করে দেয়। আর গোপালের কি আনন্দ, আর মায়ের কাছে কান্নাকাটিও করে না, আর মাকে বলেও না যে আমি পাঠশালা যাব না। মধুসূদন দাদার কথা বলে, জানো মা মধুসূদন দাদা না খুব ভালো। ও মা জানো মধুসূদন দাদার মাথায় একটা পাগড়ি আছে জানো মা। আর মধুসূদন দাদার কথা শুনে মা ভাবে তাহলে কোনো রাখাল ছেলে হয়তো গরু চড়াতে যায়, আমার ছেলেকে দয়া করে জঙ্গল পার করে দেয়। যাক বাবা সবই ঠাকুরের ইচ্ছে। মাও আনন্দে থাকে, ছেলেও পাঠশালায় যায়। আর একদিন যে পাঠশালায় পড়তে যায় সেই পাঠশালায় গুরুমশাইয়ের মা মারা গেছেন। গুরুমশাইয়ের মা মারা গেছেন। রাধে রাধে। এই গুরুমশাই তার মায়ের শ্রাদ্ধতে ছাত্রদের কাছে সাহায্য চাইছে। হ্যাঁ রে বাবা, তখনকার দিনের মাস্টারদের কোনো বেতন ছিল না মা, ছাত্রদের সাহায্য চাইছে। হ্যাঁ রে আমার মায়ের শ্রাদ্ধে তোরা কে কি দিবি বল বাবা। কেউ বলল গুরুমশাই আমি চাল দেব, কেউ বলে আমি ডাল দেব, কেউ বলে তেল দেব, কেউ বলে চিনি দেব, কেউ বলে ঘি দেব। এমন সময় গুরুমশাই গোপালের দিকে তাকিয়ে বলছেন কি রে তুই কি দিবি বললি না তো। গোপাল অমনি মাথা নিচু করে বলছে গুরুমশাই আজ রাত্রে জিজ্ঞাসা করব মাকে, কাল সকালে পাঠশালায় এসে বলবো আমি কি দেব। রাত্রিবেলায় মায়ের কোলের কাছে শুয়েছে। আর মায়ের কোলের কাছে শুয়ে গোপাল বলছে মা গুরুমশাইয়ের মা মারা গেছে, তাই তার মায়ের শ্রাদ্ধে আমরা কি দেব মা, আমরা কি দেব। মা অমনি ছেলের মাথাটা কোলে নিয়ে বলছে ওরে বাপ গোপাল তুই তোর গুরুমশাইয়ের পায়ে ধরে বলবি গুরুমশাই আমরা বড্ড গরিব, গুরুমশাই আমরা বড্ড গরিব, তাই আমি কিছু দিতে পারবো না, আমি কিছু দিতে পারবো না, কিছু দিতে। গোটা রাত্রি গোপাল কান্নাকাটি করেছে। কি করে গুরুমশাইকে বলবে যে আমি কিছু দিতে পারবো না। মনের দুঃখে সারা রাত্রি ঘুম আসেনি। সকালবেলায় পাঠশালা যাবে, জঙ্গলটা পেরোবে, ভগবানকে ডেকেছে। আর অমনি ভগবান মধুসূদন বললেন কি রে, হ্যাঁ রে এই গোপাল তোর মুখটা শুকনো লাগছে কেন রে, চোখগুলো লাল হয়ে গেছে কেন। আর অমনি গোপাল কাঁদতে কাঁদতে বলছে জানো মধুসূদন দাদা গুরুমশাই বলেছে তার মায়ের শ্রাদ্ধে কি দেব, আর আমার মা বলেছে আমরা বড্ড গরিব কিছু দিতে পারবো না। এখন আমি গুরুমশাই বিক্রি করে বলবো যে আমি কিছু দিতে পারবো না। মধুসূদন দাদা বলল তুই গিয়ে তোর গুরুমশাইকে বলবি আপনার মায়ের শ্রাদ্ধে যত দই লাগবে বলবি আমি দেব, বলবি যত দই লাগবে আমি দেব। কিন্তু মধুসূদন দাদা আমার মা বলেছে আমরা যে বড্ড গরিব, আমার মা যে ঘুটি বিক্রি করে, পাড়ায় পাড়ায় ঘুটি বিক্রি করে, আমার মা কি করে দেবে। বলেন ওরে পাগল ছেলে বোকা ছেলে, আরে তোর মা দেবে কেন, আমি তো তোকে দেব আর তুই নিয়ে গিয়ে গুরুমশাইকে দিবি। কি মজা, কি মজা। মধুসূদন দাদা
তুমি আমাকে দই দেবে, তাহলে আমি গুরু মশাইকে গিয়ে বলবো আপনার মায়ের শ্রাদ্ধে যত দই লাগবে আমি দেবো। এখন ছোট্ট ছেলে ছুটে এসে পাঠশালায় এসে গুরু মশাইকে বলছে, গুরু মশাই আপনার মায়ের শ্রাদ্ধে যত দই লাগবে আমি দেবো। এখন মাস্টার মশাই ভাবছে সব ছাত্ররা দেবে, তাহলে এও দেবে, ভালো কথা। এরকম একটা প্যান্ডেল করেছে, 500 জনকে নেমন্তন্ন করেছে, পাতা দিয়েছে, শাক ভাজা দিয়েছে, অন্ন দিয়েছে, শুক্তো চচ্চড়ি দিয়েছে, সব তরকারি ব্যঞ্জন দিয়ে এইবার যখন দইটা দিতে হবে এখনো পর্যন্ত দই তো নিয়ে এলো না। মাস্টার মশাই একবার প্যান্ডেলে একবার বাইরে, একবার প্যান্ডেলে একবার বাইরে যাচ্ছে। এমন সময় দেখতে পেলেন দূর থেকে দেখছেন গোপাল আসছে, একটা দইয়ের ভাণ্ড হাতে ধরে নিয়ে আসে। গোপাল এসে দইয়ের ভাণ্ডটা মাস্টার মশাইয়ের হাতে দিয়েছে। মাস্টার মশাই বললেন, এ কি তুই আর দই কোথায়? আগে গুরু মশাই আটটা নেই, আমি 500 জনকে নেমন্তন্ন করেছি আর তুই 250 গ্রাম দই এনেছিস, তাহলে তুই আমাকে অপমানের ব্যবস্থা করেছিস না? তুই আমাকে অপমান করতে চাইছিস। দইয়ের ভাণ্ডটা একটা ছাত্রের হাতে ধরিয়ে দিয়ে আর মোটা একটা লাঠি দিয়ে গোপালকে মারছে আর বলছে, ছাড়, বল বল তুই আমাকে কেন অপমান করতে এসেছিস বল। এই বারবার মারছে লাঠি দিয়ে, আর লাঠি দিয়ে মারছে আর গোপাল দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছে। আর গোপাল মাঝে মাঝে বলছে, গুরু মশাই আমার বড্ড লাগছে, গুরু মশাই বড্ড লাগছে, আমার বড্ড লাগছে, গুরু মশাই আমাকে মারবেন না, আমাকে আমার খুব লাগছে। বল বল তুই এতটুকু দইয়ের কেন এনেছিস বল। আমি 500 জনকে নেমন্তন্ন করেছি, আমি এখন ছোট হয়ে যাব না? আর যে ছাত্রের হাতে দইয়ের ভাণ্ডটা ধরিয়ে দিয়েছে সেই ছাত্র ভাবছে তাহলে এই দইটা পরিবেশন করতে দিয়েছে। এখন দই থেকে চামচে করে দই নিচ্ছে আর পরিবেশন করছে। ওমা যত দই দিচ্ছে তত বেড়ে যাচ্ছে, দিচ্ছে বেড়ে যাচ্ছে, দিচ্ছে বেড়ে যাচ্ছে। ওই 250 গ্রাম দইয়ের ভাণ্ড সবাইকে দই দিয়েছে, কিন্তু দই আর শেষ হচ্ছে না, দই আর শেষ হচ্ছে না। ছাত্র এসে ছুটে মাস্টার মশাইকে বলছে, মাস্টার মশাই এ কেমন দইয়ের ভাণ্ড, এ কেমন দইয়ের ভাণ্ড গুরু মশাই, সবার পাতাতে দিলাম কিন্তু দই আর কিছুতেই শেষ হচ্ছে না, কিছুতেই শেষ হচ্ছে না, কিছুতেই। মাস্টার মশাই বলছে, বলিস কি, এই ছোট্ট দইয়ের ভাণ্ডে তুই সবাইকে দই দিয়েছিস? আগে হ্যাঁ গুরু মশাই, আপনি দেখবেন চলুন প্যান্ডেলে। আর প্যান্ডেলের ভেতরে এসে দেখছে সবার পাতাতে দই, আর দইয়ের ভাণ্ডটা যেমনকার তেমনি রয়ে গেছে। সঙ্গে সঙ্গে মাস্টার মশাই গোপালের পিঠে হাত বুলিয়ে বলছে, হ্যাঁ রে বাবা গোপাল, তোর বড্ড লেগেছে না বাবা, তোর বড্ড লেগেছে বাবা, সত্যি করে বলতো বাবা এই দইয়ের ভাণ্ড তুই কোথায় পেলি, সত্যি করে বলতো, বল না। গোপাল বলছে, গুরু মশাই আমরা যে বড্ড গরিব গুরু মশাই, আমার বাবা তো নেই, আমার বিধবা মা ঘরে ঘরে ঘুঁটে বিক্রি করে কোন রকমের সংসার চালায়, তাই এই দইয়ের ভাণ্ড আমার মা দেয়নি, আমার মধুসূদন দাদা দিয়েছে। মধুসূদন দাদা দিয়েছে? কে মধুসূদন দাদা? কোথায় থাকে? ওই তো জঙ্গলে, আমাকে প্রতিদিন জঙ্গল পার করে দেয়। তুই পারবি, তুই পারবি তোর মধুসূদন দাদাকে দেখাতে? বলে হ্যাঁ এক্ষুনি পারবো, চলুন না। গুরু মশাই খালি গায়ে খালি পায়ে গোপালের হাতে ধরে ছুটতে ছুটতে জঙ্গলে এসেছে। আর জঙ্গলে দাঁড়িয়ে গুরু মশাই বলছে, দেখা দেখা তোর মধুসূদন দাদাকে দেখা। আর অমনি গোপাল প্রতিদিনের মতো চিৎকার করে ভগবানকে ডাকছে, রাম গোবিন্দ হরি ভজো রে ভাইয়া, রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি ভজো রে ভাইয়া, রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি ভজো রে ভাইয়া, রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ
যখন ভগবান আসছেন না, গুরু মশাই বলছে কিরে গোপাল তুই মিথ্যে কথা বলছিস না তো, এই দইয়ের ভাণ্ড সত্যি তোর মধুসূদন দাদা দিয়েছে তো, নাকি তুই আমাকে মিথ্যে কথা বলছিস? অমনি গোপাল কেঁদে কেঁদে বলছে মধুসূদন দাদা গো, তোমাকে আর কোনোদিন আমি ডাকবো না, আর কোনোদিন এই জঙ্গল পার করতে বলবো না, কিন্তু মধুসূদন দাদা আজকে তোমাকে আসতেই হবে, আজকে তোমাকে আসতেই হবে। তুমি যদি না আসো আমার গুরু মশাই আমাকে মিথ্যেবাদী বলে, আমার গুরু মশাই আমাকে মিথ্যেবাদী বলবে। তাই তুমি একবারের মতো এসো মধুসূদন দাদা। আর অমনি ভগবান বলে উঠলেন গোপাল, ওই তো আমার মধুসূদন দাদা, ওই তো আমার মধুসূদন দাদা। আর গুরু মশাই চারিদিকে ঘুরে ঘুরে দেখছে কোথায় কোথায় তোর মধুসূদন দাদা, ওই তো আমার মধুসূদন দাদা, ওই আমি তো দেখতে পাচ্ছি না। গোপাল বললেন জানো মধুসূদন দাদা, আমার গুরু মশাই নাকি তোমাকে দেখতে পাচ্ছে না। ভগবান বললেন ওরে গোপাল, তুই কি চাস যে তোর গুরু মশাই আমাকে দেখুক? বললেন হ্যাঁ। তাহলে তোর গুরু মশাইকে বল যদি তোর কাছে ক্ষমা চাইতে পারে তবেই আমাকে দেখতে পাবে। যেখানে আমার ভক্তের অপমান হয়, যেখানে ভক্তকে তিরস্কার করা হয়, যেখানে ভক্তকে আঘাত করা হয়, সেখানে কোনোদিন আমি যাই না। তোর কাছে যদি ক্ষমা চাই তাহলে আমাকে দেখতে পাবে। আর অমনি 60 বছরের বৃদ্ধ গুরু মশাই একটা 7 বছরের বাচ্চা ছেলের কাছে হাত জোড় করে বলছে ওরে গোপাল তুই আমাকে ক্ষমা করে দে, এতদিন আমি তোর গুরু ছিলাম, আজ থেকে তুই আমার গুরু হলি। ওগো তুই আমার গুরু হলি, আমায় ভগবানে দেখাইলি, ভগবানে দেখাইলি, তুই আমার গুরু হলি। কত বড় কথা বলছে, আমায় ভগবানে দেখাইলি, তাহলে দেখুন মা, ওই ছোট্ট ছেলেটা মধুসূদন দাদা বলে ডেকেছে আর অমনি ভগবান নেমে আসে। তাহলে ভক্তের ডাকে ভগবান সাড়া দেন, রাধে রাধে। ভক্ত যেখানে ডাকবে ভগবান সেখানে আসবে। তাই লালাবাবু বৃন্দাবনের পথে ছুটতে ছুটতে যাচ্ছেন, ছুটতে ছুটতে চলেছেন বৃন্দাবন। হাঁটতে হাঁটতে 6 মাস পরে বৃন্দাবনে এসে পৌঁছালেন। আজ থেকে 250 বছর আগে বৃন্দাবন এরকম শহর ছিল না। বড় বড় বাড়ি, বড় বড় হোটেল, বড় বড় ধর্মশালা এগুলো ছিল না মা, শুধু জঙ্গল, শুধু বড় বড় জঙ্গল, দেখলে ভয় লাগতো। সেই লালাবাবু বৃন্দাবনে গেলেন, আর বৃন্দাবনে গিয়ে তিনি কি করবেন কি না করবেন কিছুই জানেন না। তিনি কি করবেন কিছুই জানেন না। একটা গাছের তলায় বসে আছে আর বসে ভাবছে আমি কি করব, কিভাবে ভজন সাধন করব, কিছুই তো জানি না। চুপ করে বসে চিন্তা করছে। আর এমন সময় শুনতে পাচ্ছেন কতগুলো মায়েরা, ব্রজ মায়েরা গুনগুন করে গান গাইতে গাইতে যাচ্ছে। কোথায় যাচ্ছেন না, তারা যাচ্ছেন বাঁকে বিহারীর মন্দিরে। তার বাঁকে বিহারীর মন্দিরে তারা আনন্দে নাম গান গাইতে গাইতে যাচ্ছে। ও বলো বাঁকে বিহারী লাল গোপাল मन रखियो अपनी चरणन में।
बोलो बांके बिहारी लाल की, बोलो राधा रमन लाल की, निताई गौर ब्रह्मानंदे। ব্রজ মায়েরা সবাই মাথায় ঘন্টা দিয়ে যাচ্ছে, লালা বাবুর সামনে দাঁড়িয়েছে। এই যে মায়েরা, ও মায়েরা একটু দাঁড়াও না গো, একটু দাঁড়াও না, তোমরা কোথায় যাবে? তারা বললেন আমরা বাঁকে বিহারীর মন্দিরে যাচ্ছি। লালা বাবু বললেন আমাকে একটু নিয়ে যাবে? ব্রজ মায়েরা বললেন যাবার কি আছে, আমাদের পেছনে চলো, আমাদের পেছনে পেছনে চলো, বাঁকে বিহারী দেখতে পেয়ে যাবে। ব্রজ মায়েদের পেছনে লালা বাবু যাচ্ছেন, এসে বাঁকে বিহারীকে দর্শন করলেন, বাঁকে বিহারীকে প্রণাম করলেন। সমস্ত ব্রজ মায়েরা তার হাতে প্রসাদ তুলে দিয়েছে, সেই প্রসাদ সেবা করে আর গোবিন্দ কুণ্ডের পাশে লালা বাবু বসে আছে, গালে হাত দিয়ে চিন্তা করছে কি করব, কোথায় যাব, কিভাবে ভজন সাধন করব, কিছুই বুঝতে পারছে না, গালে হাত দিয়ে বসে আছে। এমন সময় কে যেন তার পেছনে কাঁধে হাত দিয়েছে, চমকে উঠলেন লালা বাবু। কে? লালা বাবু চমকে উঠলেন, দেখছেন একজন বাবাজি তার কাঁধে হাত দিয়েছে, তার নাম হচ্ছে কৃষ্ণদাস বাবাজি। আর যেই কাঁধে হাত দিয়েছে চমকে উঠেছে। আগে বাবাজি বললেন কি নাম তোমার গো? আগে বাবাজি আমার নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র সিংহ, কিন্তু আমার দাদু জমিদার গঙ্গা গোবিন্দ সিংহ আমাকে আদর করে লালা বলে ডাকে, তাই আপনি আমাকে লালা বলেই ডাকবেন। হো হো, তুমি বুঝি জমিদার বাড়ির ছেলে? আগে হ্যাঁ বাবাজি। তা বাড়ি কোথায়? আগে বাবাজি সেই মুর্শিদাবাদ জেলা, সেই মুর্শিদাবাদ জেলা। ওরে বাবা, মুর্শিদাবাদ থেকে বৃন্দাবনে এসেছো, তা ব্যবসা বাণিজ্য করতে এসেছো নাকি? আগে না বাবাজি, সত্যি কথা বলতে বাবাজি ব্যবসা বাণিজ্য করতে নয়, আমি একটু ভগবানকে দেখবো বলে এসেছি। তা বললেন তুমি বাঁকে বিহারী দর্শন করনি? আগে হ্যাঁ বাবাজি করেছি। বললেন তাহলে? লালা বাবু বললেন না 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 না, ওই বিগ্রহ দেখতে আমি আসিনি, যে নড়তে পারবে না, যে কথা বলতে পারবে না, আমি সেই বিগ্রহ নয়। যে ভগবান আমার সঙ্গে কথা বলবে, আমি খেতে দিলে খাবে, আমি সেই সচল ভগবানকে দেখবার জন্য এসেছি। বাবাজি বললেন বাহ, তোমার বাসনাটা খুব ভালো, ইচ্ছেটা খুব ভালো, কিন্তু ভগবানকে যদি সচল দেখতে হয় তা তোমার গুরু দীক্ষা হয়েছে তো? কি চুপ করে আছো যে? গুরু দীক্ষা হয়েছে তো? শোনো বাবা, গুরু দীক্ষা না হলে গোবিন্দ দর্শন হবে না, আর যদি গোবিন্দ দর্শন হয় তাহলে চিনতে পারবে না। আগে গুরু দীক্ষা, তারপরে গোবিন্দ দর্শন। যেই বলেছে অমনি লালা বাবু বাবাজির পা দুটো জড়িয়ে ধরেছে, আর পা দুটো জড়িয়ে ধরে বলছে বাবাজি আপনি আমাকে দীক্ষা দেন বাবাজি। অমনি সাধু রচ রনে ধরি আজি কয় এবারে কয় নানা কৃপা করি, সাধুর চরণে ধরি কয় নানা কৃপা করি। ওগো দীক্ষা প্রভু দাও গো আমারে, দীক্ষা প্রভু দাও গো আমারে, আজ দীক্ষা প্রভু দাও গো আমারে। ওগো তরিবারে ভব নদী, কৃপা করে তুমি যদি আজ এবার আশ্রয় দাও শ্রীচরণ তলে। আশ্রয় দাও চরণ তলে, আমায় আশ্রয় দাও চরণ তলে। আরে 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 আরে, আমার পায়ে ধরছো কেন? আরে ছাড়ো ছাড়ো ছাড়ো, কি মুশকিল। বাবাজি বাবাজি আমি আপনার চরণ ছাড়বো না, আমাকে দীক্ষা দেন বাবাজি, আমাকে দীক্ষা দেন। দীক্ষা না হলে গোবিন্দ দর্শন হবে না, আপনি আমাকে দীক্ষা দেন বাবাজি। বাবাজি বললেন শোনো বাবা লালা, আমি তোমাকে দীক্ষা দেব, কথা দিচ্ছি, আমি তোমাকে দীক্ষা দেব, তবে আজ নয়, আগে পরীক্ষা তারপরে দীক্ষা, আগে পরীক্ষা তারপরে দীক্ষা। দিয়ন্তে জ্ঞানম অত্যন্তং ক্ষীয়তে পাপ সঞ্চয় তস্মাৎ ঋক্ষেতি সা প্রক্তা মুনির্বি তত্ত্বদর্শী।
তাই দীক্ষা দেবার আগে তোমাকে পরীক্ষা দিতে হবে। তাই বললেন, শোনো বাবা লালা, আমি তোমাকে দীক্ষা দেব, কিন্তু আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। বাবাজি, বাবাজি আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। বলুন না বাবাজি কি করতে হবে। বাবাজি বললেন, তাহলে এই ভিক্ষার ঝুলিটা ধরো, আর এই ভিক্ষার ঝুলিটা আমি তোমাকে দিলাম। তোমাকে প্রতিদিন বৃন্দাবনের দরজায় দরজায় ভিক্ষা করতে হবে। পারবে? 52 লক্ষ 36,000 টাকা যিনি রোজগার করে, তার হাতে একটা ভিক্ষার ঝুলি দিয়ে বলছে, আমি তোমাকে দীক্ষা দেব, কিন্তু তোমাকে ভিক্ষা করতে হবে। পারবে ভিক্ষা করতে? লালা বাবু বললেন, হ্যাঁ বাবাজি পারবো। তাহলে তুমি ভিক্ষা করো বৃন্দাবনের প্রতিটি দরজায় দরজায়। আমি কথা দিচ্ছি, যেদিন তোমার সময় হবে সেদিন আমি তোমাকে ডেকে দীক্ষা দেব। লালা বাবু ভিক্ষার ঝুলি নিয়ে পরের দিন সকালবেলায় বেরিয়ে পড়লেন। প্রতিদিন বৃন্দাবনের প্রতিটি দরজায় দরজায় তিনি ভিক্ষা করেন, প্রতিদিন ভিক্ষা করে। রাধে রাধে ভক্তিমতী মায়েরা। এই ভবেতে আসিয়া গুরু না ভজিয়া, ওগো মানব জনম বৃথারে মনমা, মানব জনম জন্মিয়া ভূমণ্ডলে মায়া রশি কলে, অগাধে জলে ভেসে যায়। জন্মিয়া ভূমণ্ডলে মায়া রশি কলে, অগাধ জলে ভেসে যায়। হায় গো, অগাধ জলে ভেসে যায়। আমার বিষয় বাসনা মায়ারি কামনা, বিষয় বাসনা মায়ারি কামনা, আমি ভজিতে পারি না তোমায় ওরে মানব জনম বৃথা, ওরে মানব, মানব জনম বৃথা, ওরে মানব, মানব জনম বৃথা। ভক্তিমতী মায়েরা প্রতিদিন বৃন্দাবনের প্রতিটি দরজায় দরজায় লালা বাবু ভিক্ষা করে। ও মা, এদিকে ঘটনা চক্রে কি হয়েছে দেখুন। এদিকে মুর্শিদাবাদে লালা বাবুর বাড়িতে তার স্ত্রী আর তার ছেলে নারায়ণ বড় হয়েছে। বাবা মাকে সঙ্গে নিয়ে বাবার খোঁজে এসেছে বৃন্দাবন। এখন বৃন্দাবনের অনেক জায়গা খুঁজছে, কোথায় আর লালা বাবুকে পাবে। তাই নারায়ণ কাত্যায়নী দেবী পুত্র নারায়ণকে নিয়ে রাস্তায় বসে একটু বিশ্রাম করছে, আর এদিক থেকে লালা বাবু আপন মনে ভিক্ষার ঝুলি নিয়ে তিনি নাম গাইতে গাইতে আসছে। ওমা, এখন লালা বাবুর কণ্ঠস্বর শুনতে পেয়ে স্ত্রী কাত্যায়নী বলছে, ওরে নারায়ণ, মনে হচ্ছে তোর বাবা আসছে। ছেলে বলল, দেখ বাবা হবে কেন, ও তো একটা ভিখারি আসছে। বললেন, কিন্তু আমার গলাটা খুব চেনা চেনা লাগছে। আর লালা বাবু যত কাছে আসছে গলার স্বরটা তত পরিষ্কার হচ্ছে। অমনি যখনই কাছে এসেছে, পুত্র নারায়ণ চিনতে পেরে ছুটে গিয়ে বাবার পা দুটো জড়িয়ে ধরেছে। ওগো বাবা গো, বাবা বাবা, তুমি আমায় চিনতে পারছো না বাবা? আমি তোমার ছেলে নারায়ণ, আমি তোমার ছেলে নারায়ণ। আমার মা এসেছে, আমরা দুজনে তোমাকে অনেক খুঁজেছি বাবা, অনেক খুঁজেছি বাবা। তুমি বৃন্দাবনে এসে ভিক্ষা করছো বাবা? তুমি না কান্দির জমিদার?
তোমার এত বড় জমিদারি, আর তুমি জমিদারি ছেড়ে দিয়ে বৃন্দাবনে এসে ভিক্ষা করছো। চলো বাবা, চলো বাড়ি ফিরে চলো বাবা, বাড়ি ফিরে চলো। লালা বাবু এতক্ষণ চুপ করেছিলেন, এবার বলছে, ওরে বাপ নারায়ণ, আমি আর কোনোদিন বাড়ি ফিরে যাব না। বাবা কি বলছো তুমি? এ তুমি কি বলছো বাবা? আমরা কি কোনো অন্যায় করে ফেলেছি? আমরা কি কিছু অপরাধ করেছি? তুমি আমাদের ক্ষমা করে দাও বাবা। লালা বাবু বললেন, ওরে তোরা কিছু অন্যায় করিসনি রে বাবা, আমি নিজের টানে এসেছি এখানে। তাহলে বাবা তুমি যদি গিরিধারীর জন্য এসেছো, তা ওখানে তো বিরাট বড় গিরিধারীর মন্দির তৈরি করে দেব, তাও তুমি যাবে না? বাবা বললেন, আমার দেহের মধ্যে যতদিন প্রাণ থাকবে তোরা আমাকে বৃন্দাবন থেকে নিয়ে যেতে পারবি না, বৃন্দাবন থেকে নিয়ে যেতে পারবি না। রাধে রাধে। বললেন, তাহলে বাবা, তাহলে আজ আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, আজ তোমার কাছে ভিক্ষা চাইছি বাবা। বলো বাবা, আমি যা ভিক্ষা দেব চাইবো তুমি তা দেবে। বল বাবা, কি ভিক্ষা চাস একজন ভিখারির কাছে? পুত্র বললেন, এই বৃন্দাবনে তোমার গিরিধারীর জন্য একটা মন্দির করে দিতে চাই, গিরিধারীর জন্য মন্দির করে দিতে চাই, তুমি কি অনুমতি দেবে? লালা বাবু বললেন, এ তো খুব ভালো কথা, অর্থ দিয়ে পরমার্থ সেবা হবে, তা টাকা পয়সা দিয়ে যদি ভগবানের মন্দির হয়, ভগবানের সেবা হয়, এ তো খুব ভালো কথা। তাই পুত্র নারায়ণ বৃন্দাবনে একটি মন্দির করে দিলেন মা। আপনারা আজও বৃন্দাবনে গেলে লালা বাবুর মন্দির দেখতে পাবেন। লালা বাবুর মন্দিরের নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র মা। পুত্র নারায়ণ বৃন্দাবনে মন্দির করে দিলেন। লালা বাবু প্রতিদিন ভিক্ষা করে, আর ভিক্ষা করে এসে যে চালগুলো পায় সেই চালগুলো পূজারীকে দেয়, আর পূজারী রান্না করে ভগবানের ভোগ নিবেদন করে, আর সেই প্রসাদ পায়, আর সারাদিন রাধে রাধে নাম জপ করে, সারাদিন রাধে রাধে জপ করে। তাই লালা বাবু প্রতিদিনের মতো ভিক্ষাই বেরিয়েছে আজকে ভিক্ষাই বেরিয়েছে। সকাল সকাল হাঁটতে হাঁটতে যাচ্ছেন ভগবানের নাম গাইতে গাইতে। मैला तन है गमा पानी सानी पामरे गपरे गनिरे निरे मारे बापानी बाबा परे गपरे गनिरे सा। मैला तन है मैला मन है मैला बसन होड़े, राम जी ऐसी कृपा करो अब मनवा में लीजे छोड़े। मैला तन है मैला मन है मैला बसन हो ओढ़े, राम जी ऐसी कृपा करो अब मनुआ में लिए छोड़े।
আজকে শুনতে পাচ্ছে দূরে যেন কোথায় ঘন্টা বাজছে, আর ঘন্টার শব্দ শুনতে পেয়ে লালাবাবু দেখলেন গিরিধারী গিরি গোবর্ধনধারী গোপালের মন্দির। তাহলে যাই ওই মন্দিরে গিয়ে আজকে একটু প্রসাদ সেবা করব। এই বলে লালাবাবু ছুটতে ছুটতে পূজারী ঠাকুরকে ডেকে বলছে, পূজারী ঠাকুর আমাকে আজকে দুপুর বেলায় একটু প্রসাদ দেবেন, অন্ন প্রসাদ। পূজারী বললেন, বাবা লালা এখনো তো ভোগ নিবেদন করা হয়নি, এ তো সকাল বেলা, তো দুপুর বেলায় ভোগ নিবেদন হবে। লালাবাবু বললেন, না না না, আমাকে এখন দিতে হবে না, আপনার ভোগ নিবেদন হয়ে গেলে তারপর আমাকে দেবেন। বলে তাহলে এতক্ষণ সময় তুমি কি করবে? বলে ওই যে গুফাটা দেখছেন, ওই গুফার ভেতরে বসে আমি অপেক্ষা করব, যখন আপনার ভোগ নিবেদন হয়ে যাবে আপনি দয়া করে আমাকে একটু ডেকে দেবেন। পূজারী বললেন, ঠিক আছে বাবা লালা, তোমার যখন প্রসাদ সেবা করার এত ইচ্ছে, আমি কথা দিচ্ছি আমি নিজের হাতে তোমাকে প্রসাদ দিয়ে আসবো। যা, আমি নিজের হাতে তোমাকে প্রসাদ দিয়ে আসবো। এখন লালাবাবু গুফার ভেতরে বসে ভগবানের নাম স্মরণ করছে, আর এদিকে কিছুক্ষণ পরে দেখতে দেখতে দুপুর বেলা হয়ে গেছে। পূজারী ঠাকুর ভগবানের ভোগ নিবেদন করেছেন, ভগবানের ভোগ নিবেদন করেছেন। রাধে রাধে। দরজাটাকে বন্ধ করেছে, আর দরজাটা বন্ধ করে বাইরে দাঁড়িয়ে হাতে তালি দিয়ে নাম করছেন। তিনি তো হাতে তালি দিয়ে নাম করছেন, আর এদিকে ভক্তিমতী মায়েরা আকাশের দিকে তাকিয়ে দেখছে চারিদিকে কালো মেঘ, ঝড় উঠছে, মুষলধারে বৃষ্টি পড়ছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, অন্ধকার হয়ে গেছে চারিদিক, যেমন ঝড় তেমনি বৃষ্টি। পূজারী ভাবলেন, আহারে বেচারা কখন থেকে বসেছিল প্রসাদ সেবা করবে বলে, এমন বৃষ্টি পড়ছে, এখন আমি তো ভিজে ভিজে তার কাছে প্রসাদ নিয়ে যেতে পারবো না, তাহলে বৃষ্টিটা থেমে যাক তারপরে প্রসাদ নিয়ে যাব। এই বলে পূজারী অপেক্ষা করতে লাগলেন। 12টা থেকে 1টা বাজলো, বৃষ্টি বন্ধ হচ্ছে না। 1টা থেকে 2টো বেজে গেল, বৃষ্টি বন্ধ হচ্ছে না। 2:30টা বেজে গেছে, বৃষ্টি বন্ধ হচ্ছে না। পূজারী মনে মনে চিন্তা করছে, আমি তো যেতে পারবো না, আমি বুড়ো মানুষ, বৃষ্টিতে ভিজে ভিজে যেতে পারবো না, কোথাও কাদা থাকবে, কোথাও হয়তো পিছিল থাকবে, আমি পিছিলে পড়ে যেতে পারি, তাহলে কি করে যাব? আর যার প্রসাদ সেবা করার জন্য লালাবাবু গুফায় বসে অপেক্ষা করছে, সেই পরমাত্মা ভগবান, তিনি আর থাকতে পাচ্ছেন না। ভগবান শ্রী হরি কি করেছেন? ওই পূজারীর রূপ ধারণ করে আর একটা প্রসাদের থালা নিয়ে ভিজতে ভিজতে ভগবান ভক্তের জন্য প্রসাদ নিয়ে আসছে। গুফার আড়ালে দাঁড়িয়েছে যাতে লালাবাবু না দেখতে পায়। কেন? বলে লালাবাবুর এখনো দীক্ষা হয়নি, তাই ভগবান দর্শন হবে না। তাই ভগবান আড়ালে দাঁড়িয়ে আর থালাটা বাড়িয়ে দিয়ে বলছে, এই যে লালা, শুনছো? আরে তোমার জন্য প্রসাদ এনেছি গো, ধরো, তাড়াতাড়ি ধরো, আমি যে ভিজে যাচ্ছি। লালাবাবু তাকিয়ে দেখছেন, আরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর এর মধ্যে পূজারী মশাই আমার জন্য প্রসাদ এনেছে। লালাবাবু ভেতর থেকে বলছে, আপনি আমার জন্য ভিজে ভিজে প্রসাদ আনতে গেলেন কেন? আপনার সর্দি করবে, জ্বর আসবে, আপনি কেন ভিজে ভিজে আসতে গেলেন? ভগবান বাইরে দাঁড়িয়ে বললেন, আমার অভ্যেস আছে, তুমি তাড়াতাড়ি ধরো। লালাবাবু ভাবলেন, তাহলে আমি আর গুফার বাইরে বেরোই কেন? উনি যখন এনেছেন আমি হাতটা বাড়িয়ে থালাটা ধরে নিই। এখন লালাবাবু থালাটা ধরে নিলেন, আর ভগবান থালাটা ধরিয়ে দিয়ে চলে গেলেন। থালাটা ধরিয়ে দিয়ে তিনি চলে গেলেন। রাধে রাধে। আর সেই থালাটা নিয়ে লালাবাবু একটু প্রসাদ বদনে দিয়েছে, আর যেই প্রসাদ বদনে দিয়েছে অমনি লালাবাবুর চোখগুলো ছলছল করে উঠল। বৃন্দাবনের কত মন্দিরে আমি প্রসাদ সেবা করেছি, সারা জীবনে আমি কত সুস্বাদু খাবার খেয়েছি, কিন্তু এত সুন্দর প্রসাদ আমি কোনোদিন সেবা করি। মহাজন যেন বলে উঠল, লালা, আজকে যে স্বয়ং ভগবান নিজের হাতে প্রসাদ এনে দিয়েছে। লালাবাবু প্রসাদ সেবা করে বৃষ্টির জলে থালাটাকে ধুয়ে আঁচল দিয়ে মুছে পাশে রেখেছে। বৃষ্টি থেমে গেলে থালাটা দিয়ে
পূজারীকে প্রণাম করে যাবে, আবার চোখ বন্ধ করে নাম জপ করছেন, আবার তিনি মনের আনন্দে নাম স্মরণ করছেন, সীতারাম 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 कहिए और जाहि विधि राखे राम ताहि विधि रहिए सीताराम 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 कहिए जाहि विधि राखे राम ताहि विधि रहिए सीताराम सीताराम। सीताराम 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 कहिए जाहि विधि राखे राम ताहि विधि रहिए से डरिए जाहि विधि राखे राम ताहि विधि रहिए सीताराम 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 कहिए जाहि विधि राखे राम ताहि विधि रहिए सीताराम 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 এদিকে কি হয়েছে, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আকাশ পরিষ্কার হয়ে গেছে, ঝড় সব থেমে গেছে। আর পূজারী ঠাকুর ভাবলেন যাই এবার একটু প্রসাদ নিয়ে লালা বাবুকে দিয়ে আসি। একটা মাটির ভাণ্ডে অন্ন ব্যঞ্জন নেবার জন্য যেই তিনি মন্দিরের দরজা খুলে ভেতরে গেছে, অমনি পূজারী ঠাকুর চমকে উঠলেন, এ কি আমি দুটো থালাতে ভোগ নিবেদন করেছিলাম, একটা থালা পড়ে আছে কেন? একটা থালা পড়ে আছে আর একটা থালা গেল কোথায়? যাক এখন আমার খোঁজার সময় নেই, আমি পরে এসে খুঁজবো। একটা মাটির থালাতে অন্ন ব্যঞ্জন নিয়ে আর পূজারী ঠাকুর লালা বাবুর সামনে দাঁড়িয়ে বলছে, এই যে বাবা, এই যে ধরো, এই নাও ধরো। একটু দেরি হয়ে গেছে বাবা, কিছু মনে করো না, আসলে বৃষ্টি হচ্ছিল তো তাই আমি বুড়ো মানুষ, ভিজে ভিজে আসতে পারিনি, এই নাও ধরো। লালা বাবু বললেন, কিন্তু পূজারী ঠাকুর আমি তো আপনার কাছে একবার প্রসাদ চেয়েছি, দুবার প্রসাদ চাইনি, আপনি আমার জন্য দুবার প্রসাদ এনেছেন কেন? পূজারী ভাবলেন লালা বাবু জমিদারের ছেলে, মনে হয় একটু অভিমান হয়েছে, তাই রেগে রেগে বলছে, আসলে বাবা লালা আমি তো বুড়ো হয়ে গেছি, তুমি বুঝতেই পারছো আমি তোমার বাবার মতো, আমি এই ঝড় বৃষ্টিতে ভিজে ভিজে তোমার জন্য প্রসাদ আনতে পারিনি গো, তার জন্য আমি ক্ষমা চাইছি। ছি ছি ছি, আপনি ক্ষমা চাইছেন কেন? আপনি তো আমাকে কিছুক্ষণ আগে প্রসাদ দিয়ে গেলেন। এবার পূজারী ঠাকুর বিরক্ত হয়ে গেছে, কি বলছো বাবা তুমি? আমি তোমার কাছে বারবার ক্ষমা চাইছি আর তুমি আমাকে বারবার অপমান করতে চাইছো? আরে বাবা আমি বলছি তো আমি বুড়ো মানুষ, আমি ভিজে ভিজে আসতে পারিনি, তুমি এখানে মিথ্যে কথা বলছো কেন? লালা বাবু বলছেন, আমি মিথ্যে কথা বলছি? হ্যাঁ তুমি মিথ্যে কথা বলছো, তুমি বৃন্দাবনে এসেছো মিথ্যে কথা বলবার জন্য। লালা বাবু বললেন, দেখুন আমি মিথ্যে কথা বলছি না, আপনি যে আমাকে প্রসাদ এনে দিয়েছেন তার প্রমাণ আমার কাছে এখনো আছে। কি প্রমাণ আছে তোমার কাছে? কি প্রমাণ আছে? বললেন, এই দেখুন এই থালাটাই করে আপনি আমাকে কিছুক্ষণ আগে প্রসাদ এনে দিয়েছেন। আর যেই থালাটা এগিয়ে দিয়েছে পূজারী ঠাকুর দেখে চমকে উঠলেন, এ কি এই থালা তুমি কোথায় পেলে? এই থালা তুমি
এই থালা তুমি কোথায় পেলে? আমি তো এই থালায় প্রতিদিন গিরিধারী গোপালকে ভোগ নিবেদন করি। না, আপনি তো আমাকে কিছুক্ষণ আগে ভিজে ভিজে প্রসাদ এনে দিলেন। পূজারী ঠাকুরের আর বুঝতে বাকি রইল না। পূজারী বুঝতে পেরে গেলেন যে স্বয়ং ভগবান আমার রূপ ধারণ করে লালা বাবুকে প্রসাদ দিয়ে গেছে। আর পূজারী তখন কেঁদে কেঁদে বলছে, বাবা লালা, সারা জীবন ধরে ভগবানের সেবা করলাম, কিন্তু আমার জন্য গিরিধারী গোপাল কোনোদিন ভিজে ভিজে প্রসাদ এনে দেয়। আমার জন্য কোনোদিন ভিজে ভিজে প্রসাদ এনে দেয়নি। আর আজকে তুমি প্রসাদ চাইলে আর ভগবান তোমার জন্য ভিজে ভিজে এলো। যে এ কথা বলেছে লালা বাবু বললেন, কি বলছেন? বললেন, হ্যাঁ আমি সত্যি বলছি বাবা, আমি তোমার জন্য প্রসাদ আনিনি, স্বয়ং গিরিধারী গোপাল তোমার জন্য প্রসাদ এনে দিয়েছে। অমনি চিৎকার করতে করতে কাঁদতে কাঁদতে লালা বাবু যাচ্ছে। কৃষ্ণদাস বাবাজির চরণে আছাড় খেয়ে পড়েছে। বাবাজি, 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 আজকে কি হয়েছে জানেন? বাবাজি, আজকে কি হয়েছে জানেন? সবই জানি বাবা। তোমার জন্য গিরিধারী গোপাল ভিজে ভিজে প্রসাদ এনে দিয়েছে। এই তো বাবাজি। বাবাজি, আপনি কি করে জানলেন? বাবাজি বললেন, আমি আজকে চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে দেখলাম যে তোমার জন্য ভগবান ভিজে ভিজে প্রসাদ নিয়ে যাচ্ছে। বাবাজি, তাহলে যে ভগবান আমার জন্য ভিজে ভিজে এলো, আমি সেই ভগবানকে দেখতে পেলাম না কেন বাবাজি? আমি তাকে কেন দেখতে পেলাম না? কেন তাকে দেখতে পেলাম না বাবাজি? বাবাজি বললেন, শোনো বাবা লালা, আমি তো আগেই বলেছি যে দীক্ষা না হলে গোবিন্দ দর্শন হবে না। লালা বাবু বললেন, বাবাজি তাহলে এতদিন আমাকে দীক্ষা দেননি কেন? বলুন না। আমার জীবনের সব শেষ হয়ে গেল বাবাজি, আমার জীবনের সব শেষ হয়ে গেল। বাবাজি বললেন, লালা তোমার এখনো শেষ হয়নি। তুমি যদি আজকে জগৎ শেঠের বাড়িতে ভিক্ষা করে আনতে পারো, আমি তোমাকে আজকেই দীক্ষা দেব। আর আমি দীক্ষা দিলে তোমার গোবিন্দ দর্শন হবে। অমনি লালা বাবু কাঁদতে কাঁদতে ভিক্ষার ঝুড়ি নিয়ে ছুটতে ছুটতে বন্ধু জগৎ শেঠের দরজায় দাঁড়িয়েছে। আর জগৎ শেঠের দরজায় দাঁড়িয়ে লালা বাবু চিৎকার করে ডাকছে, বন্ধু বন্ধু বন্ধু, কে আছো? আমায় এক মুষ্টি ভিক্ষা দাও। অমনি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়েছিল। দাঁড়ি বললেন, কে রে তুই? লালা বাবু বললেন, আমার নাম লালা। তুমি তোমার বাবুকে গিয়ে বলো যে বাইরে দরজায় লালা এসেছে, ভিক্ষা চাইছে, এক মুঠো চাল চাইছে। দাঁড়ি বললেন, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, আমি যাচ্ছি ভেতরে। দাঁড়ি ভেতরে এসে জগৎ শেঠকে বলছে, বাবু দরজায় এক ভিখারি এসেছে, নাম বলছে লালা, আপনার কাছ থেকে এক মুষ্টি চাল চাইছে। অমনি জগৎ শেঠ ভাবলেন, লালা? তা ভাবছে লালা নামে হয়তো অন্য কোনো ভিখারি আছে। একটা সোনার মুদ্রা দিয়ে বলছে, যা যা, এটা ভিখারিটাকে দিয়ে দে, যা। আর জগৎ শেঠের দাঁড়ি সোনার মুদ্রাটা এনে লালা বাবুর আঁচলে দিতে যাবে। লালা বাবু বলছে, আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই। দাও যদি মরে এক মুষ্টি ভিক্ষা, যদি মরে এক মুষ্টি ভিক্ষা, এই দুয়ারে দাঁড়ায় রই গো, আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই, ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই। সঙ্গে সঙ্গে দাড়ি ছুটে যাচ্ছে, বাবু বাবু, এ ভিখারি সে ভিখারি নয়, বাবু এ ভিখারি সে ভিখারি নয়, আপনার কাছ থেকে এক মুঠো চাল চাইছে। জগৎ শেঠ বললেন, কি যেন বললি তার নাম?
নাম বলছে লালা। আর অমনি জগৎ শেঠ দরজার বাইরে বেরিয়ে এসে দেখছে লালা বাবু দাঁড়িয়ে আছে, যার সঙ্গে এতদিনের মামলা মোকদ্দমা যে ছিল জমিদার, কান্দির জমিদার, সেই জমিদার লালা আমার দরজায় ভিখারি হয়ে এসেছে। অমনি জগৎ শেঠ বললেন, তুমি কি আমার সঙ্গে চালাকি করতে এসেছো লালা? লালা বাবু বললেন, না বন্ধু, আমি এক মুষ্টি চাল চাইছি তোমার হাত থেকে। এক মুষ্টি চাল চাইছো? আমি তো তোমাকে স্বর্ণমুদ্রা দিয়েছিলাম। এক মুষ্টি চাল নিয়ে কি হবে? আলে দাও যদি মোরে এক মুষ্টি ভিক্ষা, ওগো তবে হবে মোর গুরু পাশে দীক্ষা। দাও যদি মোরে আগে মুষ্টি ভিক্ষা, তবে হবে আমার গুরু পাশে দীক্ষা। আমি পাবো দর্শন সেই ব্রজেন্দ্র নন্দ, পাবো দর্শন ব্রজেন্দ্র নন্দ। আমি পাবো দর্শন ওই ব্রজেন্দ্র নন্দ। পাবো দর্শন ওই ব্রজেন্দ্র নন্দ। তাই দুয়ারে দাঁড়ায়ে রই গো, ঘরে ভিখারি রই গো, ঘরে ভিখারি রই গো, ভবের ভিখারি গো। আর যেই জগৎ শেঠ লালা বাবুর আঁচলে এক মুষ্টি ভিক্ষা দিয়েছে, অমনি লালা বাবু ছুটতে ছুটতে আসছে, বাবাজি বাবাজি এই দেখুন, এই দেখুন বাবাজি, আমি জগৎ শেঠের দরজায় ভিক্ষা করে এনেছি। এই দেখুন বাবাজি, আমি এক মুষ্টি চাল এনেছি। আর অমনি বাবাজি বলছেন লালাকে, লালা ওই দেখো তোমার পেছনে কে দাঁড়িয়ে আছে। দেখছে জগৎ শেঠও লালা বাবুর পেছনে দাঁড়িয়ে আছে। এসো, আজকে তোমাদের দুজনকে আমি দীক্ষা দেব। দীক্ষা দিলেন, আশীর্বাদ করে বললেন, গোবিন্দ দর্শন তোমার হবে হবে হবে। কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়। লালা বাবু বুড়ো হয়ে গেছে, 72 বছর বয়স। বৃদ্ধ লালা বাবু মনে মনে ভাবলেন, এতগুলো জীবনের বছর পেরিয়ে গেল, আমার তো গোবিন্দ দর্শন হচ্ছে না, তাহলে নিশ্চয়ই আমি পাপী, নিশ্চয়ই আমার কোথাও দোষ আছে, আমি কোনো অপরাধ করেছি, তাহলে আমার এই জন্মে মনে হয় গোবিন্দ দর্শন হবে না। এই লালা বাবু ধিক্কারে আজকে রাত্রিবেলায় যমুনার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে বলে এক পা দুপা করে যমুনার জলে নেমে, আর এক কণ্ঠ জলে নেমে যেই ডুব দিতে যাবে, অমনি পেছন থেকে কে যেন বলে উঠলো, লালা। লালা বাবু ভাবছে তাহলে আমার বন্ধু জগৎ শেঠ চলে এসেছে, আমাকে আত্মহত্যা করতে দেবে না। তাই লালা বললেন, চলে যাও বন্ধু, চলে যাও, আজ আমি তোমার কোনো কথা শুনবো না, চলে যাও চলে যাও চলে যাও। তুমি চলে যাও বন্ধু, একবার একবার আমার দিকে তাকাও লালা। না না, আমি তোমার দিকে তাকালে আত্মহত্যা করতে পারবো না, তুমি চলে যাও, তুমি চলে যাও। কিন্তু লালা একবার আমার দিকে তাকাও, একবার। লালা বাবু ভাবলেন একবার তার দিকে তাকাবো আর তারপরে ডুব দিয়ে দেবো। এই বলে যেই লালা বাবু পিছন ফিরে তাকিয়ে দেখছে, অমনি পিছনে দেখছে তার বন্ধু জগৎ শেঠ নয়, সারা জগতের যিনি শেঠ, দেখে যুগলেতে দাঁড়াইয়ে আছে। ভক্তিমতী মায়েরা, রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়ে আছে, লালা বাবু ছুটে গিয়ে গোবিন্দের চরণে আছাড় খেয়ে পড়লেন। তাই আসুন, আজকে লালা বাবু পরমাত্মাকে দর্শন করলেন। ভগবান বললেন, আজ থেকে তোমার হৃদয় মন্দিরে আমি থাকলাম।
আজ থেকে তোমার হৃদয়ে আমি থাকবো। এই ভক্তিমতী মায়েরা একবার হাত তুলে সবাই মিলে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে।